উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দালাল নির্মূল এবং ভেজাল ঔষধ বন্ধে কঠোর নির্দেশনার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সাধারণ শিক্ষা পদ্ধতির সঙ্গে সমমান নির্ধারণ করে দ্রুতই আসছে কওমি মাদ্রাসার নীতিমালা। অন্যদিকে আইন ও দুর্নীতির বিষয়ে সোচ্চার থাকার নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী। জেলা প্রশাসক সম্মেলনের পর গণমাধ্যমের কাছে এসব কথা বলেন তারা। 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন, সকালে উদ্বোধন ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দিনের দ্বিতীয় ভাগও কেটেছে ব্যস্ততায়। 64 জেলা থেকে আগত প্রশাসকদের সঙ্গে দুপুরে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরে বৈঠকের সারসংক্ষেপ গণমাধ্যমে তুলে ধরেন তিনি। মেডিকেল কমপ্লেক্স হেলথ হাবের নিরাপত্তার স্বার্থে ওখানে আমরা একজন প্লাটুন কমান্ডার সহ 10 জন করে আমরা আনসার দিচ্ছি। এটা কার্যক্রম চলছে, কিছুদিনের ভিতরে রিপোর্ট হয়ে যায়। প্রত্যেকটা উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে 10 জন করে আনসার যাবে উইথ 1 প্লাটুন কমান্ডার। পরের সেশনে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীও প্রায় 1 ঘণ্টার উপর বৈঠক করেন ডিসিদের সঙ্গে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কওমি মাদ্রাসার নীতিমালা প্রণয়নের কাজ এগিয়েছে। আমি কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্ট ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে যে কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। এই বিষয়ে আমাদের তার সাথে কথা হয়ে গেছে। 3 দফা আমি মিটিং করেছি। দিনের শেষ ভাগে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রীও। তার মন্ত্রণালয়ের অধীনে কোনো প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি হলে তাৎক্ষণিক তা জানাবার নির্দেশ দেন তিনি। সরকারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক ফাইল আসতে দেরি হয়, এইটা যাতে না হয় সেদিকে একটু দৃষ্টি রাখা। আর তৃতীয়ত হলো, যদি ওনারা কোনো কিছু সাজেস্ট করেন সেটা আমাদেরকে জানানোর জন্য, যাতে এটা আমরা ভবিষ্যতে অ্যাড্রেস করতে পারি। এছাড়া সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলার ফাইল দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসকদের। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।